তা আলহামদুলিল্লাহ কিছু সুন্দরের আভাস আমরা দেখতে পাচ্ছি। আমি দেখলাম উনি জামের ভিতরে আটকে আছেন, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেছেন। হ্যাঁ, অন্য মন্ত্রীরা গেলে, এমপিরা গেলে, প্রধানমন্ত্রী গেলে রাস্তাঘাট সব জাম লেগে যায়, মানুষজনের চলাচল সম্পূর্ণ নিষেধ, কিন্তু উনি সাধারণ মানুষের মতোই চলাচল করতেছেন। মাত্র 8-10টা 15টা 20টা গাড়ি নিয়ে যারা চলতো, মাত্র 4টা গাড়ি রেখে দিয়েছেন, আর বাকি সব গাড়ি বিদায় করে দিয়েছেন এবং নিজের গাড়িতে চলতেছেন, নিজের তেল খরচ করে চলতেছেন। এই যে ভালো কিছু নেয়া, জামাতের এমপি মন্ত্রীরা তারা বলেছেন আমরা ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নেব না, প্লট নেব না। আলহামদুলিল্লাহ বিএনপির পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয়েছে, তারাও কোনো প্লট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। এই যে পরিবর্তন কিছু আমরা দেখতেছি, এর মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশের আভাস পাচ্ছি, যেটা সম্প্রীতির বাংলাদেশ, যেই বাংলাদেশে কল্যাণকর একটি রাষ্ট্র কায়েম হবে, মানবিক একটি রাষ্ট্র কায়েম হবে, এমন সুন্দর কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সবাইকে দেশের কল্যাণে, এ জাতির কল্যাণে, এ মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। ইসলামের কল্যাণে ভালো কাজ করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে প্রধানমন্ত্রী এখন সাধারণভাবে চলাফেরা করতে গিয়ে তারেক রহমান গতকালকে জ্যামে আটকে আছে, জ্যামের ভিতরে তার গাড়ি, সেখানেও বিভিন্ন লোক সেলফি তুলতেছেন, তার কাছে আগায় যেতেছেন। একজন প্রধানমন্ত্রী জ্যামে আটকে আছে, এমন সমাজ আমরা আগে দেখি নাই। আলহামদুলিল্লাহ এই যে পরিবর্তন তার ভিতরে যে এসেছে, আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তাহলে রমজান বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন, কোরআন বান্দার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তাহলে রমজানের রোজা আপনার পক্ষে সুপারিশ করবেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন। তাহলে এই কোরআন রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? রমজান যেন হয় কোরআনময়, প্রত্যেক দিন আমরা যতটুকু পারি কোরআন তেলাওয়াত করব। কারণ রোজা আমি সিয়াম পালন করতেছি, সিয়ামটা আল্লাহর দরবারে আমার পক্ষে সুপারিশ করবেন। আমি কোরআন তেলাওয়াত করব, কোরআনও আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এই দুইটা জিনিসের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? তাহলে আমরা সিয়াম পালন করব, রোজাও আমার পক্ষে সুপারিশ করবে, আমি কোরআন তেলাওয়াত করব, কোরআনুল কারীমও কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশ করবেন আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমলের মাস, ইবাদতের মাস। আজকে আমরা রমজান মাসে আমল করতে চাই না, নানা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আমরা ব্যস্ত থাকি। রমজান যায় আসে, আমাদের ভিতরে পরিবর্তন আসে না। সিয়ামের কত গুরুত্ব বলতেছে হুজুর, রমজান মাসে শয়তানকে বন্দী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বড় শয়তানগুলোকে শিকল দিয়ে বন্দী করা হয়েছে, এরপরেও শয়তানি কমে না। এরপরে দেখতেছি নানান ধরনের অপরাধ। আহারে, যেই অবস্থা বাংলাদেশে শুরু হয়ে গেছে, যদিও নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন বাজার যেন নিয়ন্ত্রণে থাকে, দ্রব্যমূল্যের বাজারে যেন নিয়ন্ত্রণে থাকে, জনগণের হাতের নাগালে থাকে। এরপরেও দেখেন লেবুর হালি 100 ছড়ায় গেছে, মনে হয় স্বর্ণের মতো লেবুর অবস্থা হয়ে গেছে। রমজান মাসে আল্লাহর বান্দারা একটু রোজা থেকে মানে ইফতারের সময় যদি এক গিলাস শরবত বানায় খাইতে পারে, একটু রোজাদারের জন্য তৃপ্তি লাগে, ভালো লাগে, খাইতে একটু মজা লাগে। আর সেই লেবু গত কয়েকদিন আগেও দেখবেন যেই লেবু 20 টাকা 12 টাকা হালি কেউ নেয় না, রমজান আসলে সেই লেবু 100 টাকা ছাড়ায় গেছে। ঢাকা শহরে ভোক্তা অধিকারে যারা আছেন অভিযান চালাইতেছেন, একজনকে ধরছে, এই বেটা লেবু যে কিনছো কত? কয় 6000 টাকা দিয়ে এক বস্তা কিনছি। এক বস্তায় আছে কত? কয় 300। তাহলে পিস কত বললো? কয় 24 টাকা কিনতেই পড়ছে, 20 টাকা কিনতেই পড়ছে, আমরা 24 টাকা করে বিক্রি করতেছি। এই যে অভিযোগ দিতেছেন, অথচ খবর নিয়ে দেখেন বলতেছে 6000 দিয়ে কিনছো, আর রসিদ কোথায়? তুমি যে কিনছো মহাজনের কাছ থেকে, রসিদটা কই? কয় রসিদ না, এগুলো রসিদ দেয় না। কি বাটপারি আর কি ধোঁকাবাজি! রমজান মাসে কতটা মিথ্যা কথা মানুষ বলে, কথা বলেন না কেন? এই সমস্ত কালো বাজার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
নতুন বাংলাদেশ গড়তে হবে। এ সমস্ত বাজার ব্যবসায়ী যারা বাজারগুলো নিয়ন্ত্রণ করে এদেরকে ধরে ধরে 6 মাস 1 বছর জেলখানায় রাখা লাগবে। আর 2-4 হাজার টাকা জরিমানা নাই। এই অসাধু বাজার ব্যবসায়ী এরা কোটি কোটি টাকার মালিক, ওদেরকে একবারে 50 লাখ 1 কোটি 2 কোটি করে জরিমানা করা লাগবে, যাতে 1 বছর জরিমানা দিয়া সারা জীবন পর্যন্ত আর শিক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? এই 2000-5000 টাকা জরিমানা করে কোনো লাভ হবে না। এজন্য ভোক্তা অধিকারে যারা আছেন ভাই, জরিমানাটা একটু বেশি করে করেন। 2000, 5000, 6000 নয়, 2 লাখ 3 লাখ করে নেন। এই জন্য আমরা হতাশাগ্রস্ত হই। রমজান মাস পবিত্র মাস, রমাদান মাস ইবাদতের মাস। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে মানুষ চিন্তা করে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, অন্যান্য রাষ্ট্রে জিনিসের দাম কমায় দেওয়া হয়। সোনার মক্কা মদিনায় যাবেন, দেখবেন রোজাদারকে ইফতারি করার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে। রোজাদারকে একটু খেজুর হাতিয়ে দেওয়ার জন্য মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে, বিরিয়ানি বাকাইয়া রাস্তায় দাঁড়ায় থাকে রোজাদারকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে আপনাকে খেজুর দেওয়ার জন্য, আপনাকে বিরিয়ানি দেওয়ার জন্য, নিজেরা বাড়িতে রান্না করে সেই খাবার আপনাকে দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনাকে ফ্রি খাবার খাওয়ানো। আলহামদুলিল্লাহ, এই দৃশ্য আমরা দেখতে পাই। আর বাংলাদেশে আহারে এমনও মুসলমান আমরা আছি, রোজা আছে, সেই মানুষটাকে আমরা একটু সব জিনিসের দাম একটু নিয়ন্ত্রণে রেখে যাদের রোজাদার খেয়ে পরে সুন্দর করে রোজাগুলো রাখতে পারে, আমরা সেই বিষয়গুলো খেয়াল রাখি না। আল্লাহ যেন এই সমস্ত বাজার ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে ভাইয়ের আমার, রমাদান মাস এমন একটি মাস যেই মাসে আমরা আলাদা একটা তৃপ্তি পাই, আলাদা একটা শান্তি পাই, যা অন্য মাসে পাই না। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু রেখে দিয়েছেন পুরস্কার। সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার হলো, রোজাদার যেই জান্নাতে প্রবেশ করবেন, রোজার পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য রোজা রাখবে, রোজাদারের পুরস্কার হলো জান্নাত। আর জান্নাতে যাওয়ার জন্য রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দরজা রেখে দিয়েছেন, স্পেশাল একটা ভিআইপি গেট বানায় রাখছেন, যেই দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া শুধু রোজাদাররা প্রবেশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এই দরজা লাগিয়ে দেওয়া হবে, আর কোন মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদারেরাই প্রবেশ করার পরে গেটটা লাগিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজাদারের কেমন পুরস্কার, রোজাদারদের কেমন খুশি, কেমন আনন্দ। রোজাদারের জন্য 2টা খুশি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে হাদিস শরীফের ভিতরে জানায় দিয়েছেন। আমার নবী বলেন হাদিস শরীফের ভিতরে, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি। রোজাদারের 2টা খুশি। 1 নাম্বার খুশি হলো রোজাদার যখন ইফতার করে, ইফতারের সময় খুশি। সারাটা দিন রোজা রাখার পরে ছোলা বুট খেজুর নিয়া, 1 গিলাস শরবত নিয়া আপনি অপেক্ষায় আছেন। এরপরে যখন ইফতার করলেন, আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে, তৃপ্তি লাগে, মনটা খুশি হয়ে যায়। আর একটা খুশি হলো ঈদের সময়, ফারহাতুন ইনদা ফিতরি। এর মাধ্যমে ইফতারিকে বোঝানো হয়েছে। আবার আমরা 30টা দিন 29টা দিন সিয়াম পালন করার পরে যে খুশির একটা দিন পাই, ঈদুল ফিতর, এটাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রোজাদারের সবচাইতে বড় খুশি, সবচাইতে আনন্দের বিষয়, রোজাদার বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। ফারহাতুন ইনদা লিকা রাব্বি। রোজাদারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। রোজাদারের সবচাইতে আনন্দ, সবচাইতে খুশি হলো দিদারে ইলাহি, আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজাদার ইফতারের সময় খুশি হয়, ঈদের সময় খুশি হয়। আর একটা খুশি জান্নাতে যাওয়ার পরে পাওয়া যাবে, সেটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। তাহলে রোজাদারের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, এটা আমাদের আনন্দের বিষয় কিনা বলেন? জোরে বলেন, আনন্দের বিষয় কিনা? আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কিনা? তাহলে রোজা রাখার দরকার আছে। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এ রমাদান আমাদের কাছ থেকে চলে যাবে। দেখতে দেখতে আজকে 2য় রমাদান। এরকম করতে করতে দেখবেন 10, 20,
এরকম গনতে গনতে রমজান শেষ হয়ে যাবে। আপনি কেমনে পারেন রোজা না থেকে? আপনি কেমনে পারেন? যদি ইচ্ছাকৃত ভাবে আপনার একটা রোজা নষ্ট হয়ে যায়, তাহলে সেই রোজার কাফারা 60টা রোজা আপনাকে রাখতে হবে। তাও এক লাগারে 10টা 20টা করে বিশ্রাম নিতে পারবেন, একাধারে রাখতে হবে। তাহলে রোজার গুরুত্বটা কত